আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা পাকুন পিঠা। আর এটা আমি চালের গুঁড়া দিয়ে বানিয়ে দেখাবো আর চিনি দিয়ে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। 1/4 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ যদি আপনারা পছন্দ না করেন তাহলে বাদ দিয়ে দিতে পারেন। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। চাইলে কিন্তু কুসুম গরম দুধ দিয়েও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। তো 1 কাপ আমি পানি নিয়েছি কুসুম গরম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি কিন্তু কম বেশি লাগতে পারে, তো আমার এখানে 1 কাপ পানি লেগেছে। তো কোনো রকম যেন দলা ধরে না থাকে, খুব ভালো করে মেশাতে হবে। আমি 10 মিনিট এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন একটা গোল চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব 10 মিনিট, তারপর রেস্টে দেব। আর ব্যাটারটা যদি খুব ভালো করে এভাবে ফেটানো যায় তাহলে কিন্তু পাকুন পিঠাটাও খুব ভালো হবে। তারপর কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে দিয়েছিলাম। তারপর এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠিক এইরকম হবে ব্যাটারের ঘনত্বটা। ব্যাটারটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু পারফেক্টভাবে পাকুন পিঠাটাও ফুলবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই পাকুন পিঠা কিন্তু কড়াইতেই বেশি ভালো হয়। তো এখানে ডুবো তেলে কিন্তু ভেজে নিচ্ছি। প্রথম পিঠাটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর কিন্তু উপরে উঠে আসবে, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম কালার করে আমি ভেজে নেব, তাহলে খেতে কিন্তু মসমসে হবে আর ঠান্ডা হয়ে গেলে এটা নরম হবে। তো চাইলে আপনারা যদি চান যে সাদা করে ভাজতে চান তাহলে সাদা কালার করে তুলে নেবেন। তো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে একটু মসমসে হবে, ভালো লাগবে। আর এই পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকে, কোনো রকম শক্ত হয় না। অনেকেই বলে যে শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে শক্ত হয়, কিন্তু এই পিঠা শক্ত হয় না এইভাবে ভেজে নিলে। তো সবগুলো পিঠাই আমি এইভাবে ভেজে নিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু উপরে ভেসে উঠছে। আর ডুবো তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর মিডিয়ামে একটু লুত্তায় রেখে আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিয়েছি, দেখতে কিন্তু লাগছে যে গুড়ের পিঠা, কিন্তু আসলে এটা চিনি দিয়ে আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পারলেন। আর এইভাবে কড়া করে ভেজে নিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে, মচমচে হয়। তো এটা কিন্তু 5-6 দিন ভালো থাকে। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর উপরটাই মচমচে, খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো আজকের এই তেলের পিঠার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।